ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন। সেখানে তিনি পাচারের অর্থে শুধু বাড়ি কিনেছেন ৩৬০টি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে ভিনদেশে সাবেক এই মন্ত্রীর সাম্রাজ্য গড়ে তোলার গল্প। এ নিয়ে তোলপাড় দেশ থেকে বিদেশে। দেশ থেকে কিভাবে এত টাকা বিদেশে পাঠানো হয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। সাইফুদ্দিন চৌধুরীর এই বিপুল পরিমাণ বিত্ত বৈভবের মালিক হওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। যদিও বিগত সময়ে সাবেক আওয়ামী লীগ সরকারের প্রায় সব মন্ত্রী এমপিরাই দেশে বিদেশে অর্থের পাহাড় গড়েছেন, বিদেশে অবৈধভাবে অর্থ পাচারও করেছেন। এক্ষেত্রে দেশের ব্যাংকিং খাতকে নিজেদের স্বার্থ উদ্ধারে কাজে লাগিয়েছেন সাইফুদ্দিন চৌধুরী, যার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে টাকা পাচার করেছেন ভিনদেশে। এর আগে গত ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের এক বিশেষ প্রতিবেদনে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানিগুলোর ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তির রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলা সহ সম্পদের বিশাল ফিরিস্তি তুলে ধরা হয়। যুক্তরাজ্যে কোম্পানি হাউসের কর্পোরেট অ্যাকাউন্ট এবং HM ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করা হয়, যা নিয়ে তখন থেকেই তোলপাড় শুরু হয়। এদিকে ১৮ সেপ্টেম্বর বুধবার আল জাজিরার প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $২৫০ মিলিয়ন খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। যুক্তরাজ্য ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসা সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে, দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়া পর্যন্ত। সব মিলিয়ে তিনি ৫০০রও বেশি বাড়ি কিনেছেন। এগুলোর মূল্য প্রায় $৭০০ মিলিয়ন। আল জাজিরা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্য ছিল সাইফুজ্জামানের। সংবাদ মাধ্যমটিকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, আমিও তার কাছের লোক। শেখ হাসিনা আমার বস, তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ২০১৭ সালের দিকে সম্পত্তি কিনা বাড়িয়ে দেন। ২০১৯ সালে যখন তিনি মন্ত্রী হন তখন তা আরও বেড়ে যায়। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।